একটি ডিও লেটার। তার মাত্র কয়েকদিনের ব্যবধানে থানার ওসি প্রত্যাহার। ঘটনাটিকে অস্বাভাবিকতার লেন্সে দেখার একমাত্র কারণ এর সঙ্গে জড়িয়ে আছে মীর শাহে আলমের নাম। সম্প্রতি চট্টগ্রামের সদরঘাট থানার ওসি মোহাম্মদ শরীফের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। অভিযোগের ভিত্তিতে দ্রুত পদক্ষেপ নেয় পুলিশ সদর দপ্তর। ওসিকে থানা থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়। পাশাপাশি শুরু হয় তদন্ত। অথচ সেই থানায় ওসি যোগ দিয়েছিলেন মাত্র 17 দিন আগে। যে থানাকে ঘিরে এই পদক্ষেপ, সেখান থেকে প্রতিমন্ত্রী মীর শাহে আলমের নির্বাচনী এলাকার দূরত্ব কয়েকশো কিলোমিটার। সেই এলাকার এমপি অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উদ্বেগের বিষয় হলো ডিও লেটারের বিষয়ে কিছুই জানানো হয়নি তাকে। অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা নিশ্চিত করেছেন এই তথ্য। অতিরিক্ত আইজিপি বলছেন, একজন প্রতিমন্ত্রী ডিও লেটার দিতেই পারেন। পাশাপাশি অভিযোগ তদন্ত করাও স্বাভাবিক প্রশাসনিক প্রক্রিয়া। তবে সাধারণত বিভিন্ন কর্মকর্তা কর্মচারীকে বদলি, পদায়ন ও এমনকি ব্যবস্থা নিতে মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা ডিও লেটার দিয়ে থাকেন। ফলে এই ঘটনাকে অস্বাভাবিক এবং নজিরবিহীন বলে মন্তব্য করেছেন সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। সূত্র বলছে, ওসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাত, চাঁদাবাজি ও অবৈধ আর্থিক লেনদেনের মতো বেশ কয়েকটি অভিযোগ তুলে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন প্রতিমন্ত্রী। সব অভিযোগ অস্বীকার করে ওসি মোহাম্মদ শরীফ জানান, পুরনো সামাজিক অনুষ্ঠানের ছবি ব্যবহার করে তাকে বিতর্কিত করার চেষ্টা চলছে। কয়েকশো কিলোমিটার দূর থেকে কেন এক ওসির বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি পাঠিয়েছেন প্রতিমন্ত্রী? গুঞ্জন রয়েছে, চট্টগ্রাম বন্দর এলাকায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বেশ কিছু বড় প্রকল্পে দুর্নীতির বিরুদ্ধে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন ওসি শরীফ। কেউ বলছেন, পথের কাঁটা সরাতে স্থানীয় এক প্রভাবশালী সাংসদ প্রতিমন্ত্রীকে কাজে লাগিয়ে এই ব্যবস্থা নিয়েছেন। সম্প্রতি চট্টগ্রামে এক সিআইডি কর্মকর্তার দুর্নীতির গোমর ফাঁস করে দেন এই পুলিশ কর্মকর্তা। অনেকের ধারণা, গণমাধ্যমে খবর প্রকাশের কারণে সেই প্রতিশোধের শিকার হয়েছেন ওসি শরীফ। গেল জুনে এক জনসভায় মীর শাহে আলমকে দেশের সবচেয়ে পাওয়ারফুল প্রতিমন্ত্রী বলে মন্তব্য করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, যাকে রাজনৈতিক সৌজন্য হিসেবে দেখেছিলেন অনেকে। তবে মাত্র 3.5 সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি বিতর্কে জড়িয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, যার মধ্যে রয়েছে সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলা, 2 ছেলের নামে 2টি ইউনিয়নের নামকরণ, নিজ নামে বিদ্যালয়ের নামকরণ ও রেলপথের রুট বদলের প্রস্তাব। এমন পরিস্থিতিতে মীর শাহে আলমই যে মোস্ট পাওয়ারফুল প্রতিমন্ত্রী, এ বিষয়ে সংশয় থাকাও অমূলক।